ফ্রেন্ডস, আমি গৌতমি আবার এসে গেছি রান্নার পাশে গ্যাসের ধারে। মিতাদি শুদ্ধু আজ মিতাদি রান্না করবে আমের চাটনি। তাই আমের চাটনি করতে গিয়ে দিদি আজ প্রথম দিচ্ছে তেল, সাদা তেল। সর্ষের তেল কম খাই, সাদা তেল দিচ্ছে। সর্ষের তেলে ভালো হয়, কিন্তু সাদা তেলে জানি না কেমন হবে, কিন্তু সাদা তেলেই করছে। দিদি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছে। ফ্যানও চালাতে পারছি না, গরম, প্রচন্ড গরম। সব স্কুল টিস্কুল নাকি ছুটি দিয়ে দিয়েছে শুনছি এই গরমের ঠেলায়। আমের পাতলা ঝোল, নট চাটনি, আমের পাতলা ঝোল। ঠিক আছে, শুকনো লঙ্কাটা একটু লাল লাল হোক, তারপরে দেবে দিদি সর্ষে। মনে হচ্ছে দুজনে ঘামছি। এবারে দিদি দিচ্ছে তেজপাতা। আমের পাতলা ঝোল, গরমে গরমে আমের পাতলা ঝোল খান, বাঁচার কোনো পথ নেই। সর্ষে ফোড়ন, আমের পাতলা ঝোল খান, বাঁচার কোনো পথ নেই। যে পরিমাণে গরম পড়েছে মানুষকে মেরে ফেলে দেবে। প্রকৃতি খুব রুষ্ট হয়ে গেছে, প্রকৃতির দাবদাহে মানুষ আজ অতিষ্ঠ। খটখট করছে সর্ষে। এবার দিদি ঢালছে আম। আম চলছে, আম নড়ছে। বলছি এটা কিন্তু পাতলা ঝোল হবে, ঠিক আছে? এটা কিন্তু চাটনি নয়, এটা আমের পাতলা ঝোল হবে। হলুদ দিচ্ছে, বাঙালি মাত্রেই জানে। যারা নন বেঙ্গলি আমার আছে, সাবস্ক্রাইবার আছে, দাদারা, দিদিরা, বোনেরা, ভাইরা, বন্ধুরা, তারা তো জানে না এটা কি বলে বলে দিতে হচ্ছে। এবার নুন দিচ্ছে। দিদি মনে হয় নুনটা মানে বেশি দিয়ে দিয়েছে না কি জানি না, দেখা যাবে টেস্ট করে। তেমনি টকাম, এমন টকাম, এমন টকাম, কিছুতেই জব্দ করা যায় না। দিদি এবার জল দিয়ে দিচ্ছে, পাতলা জল, 1 বাটি জল দিয়ে দিয়েছে। এবারে ফুটবে, দিদি ঢাকা দিয়ে দেবে। আবার একটু পরে আসছি, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, এবার এসে গেছি আম পুরো সিদ্ধ। আম পুরো সিদ্ধ। এবার দিদি দিচ্ছে বাতাসা। এবার দিদি দিচ্ছে বাতাসা, কারণ চিনি খাই না, তাও বাতাসা বাতাসা করে করে অনেক বাতাসা দেওয়া হচ্ছে প্রত্যেক দিন তরকারিতে। এবার দিদি দিচ্ছে পুদিনা পাতা। এটা আমি আমার মতন করে আমের চাটনি, আমার মতন করে আমের চাটনি, নট চাটনি, আমের ঝোল। এবারে দিদি দিচ্ছে, এবারে দিদি দেবে চা না, বাতাসা গলু, দিদি ঘাটছে। কিন্তু আম যেন গোটা গোটা থাকে। দিদিকে আমি বলে দিচ্ছি, দিদি আম যেন গোটা থাকে, নট ঘাটাঘুটি। পুদিনা ফুটছে, বাতাসা ফুটছে, শুকনো লঙ্কা ফুটছে, আমও ফুটছে। হ্যাঁ, আম গলে গেছে। এবার দিদি দিচ্ছে চাট মশলা। দিদি দিচ্ছে চাট মশলা, এই যে চাট মশলা, দিদি দিচ্ছে চাট মশলা। দেখুন চাট মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ফুটছে, হেভি সেন্টু বেরিয়েছে। দিদি দেখাও চাট মশলাটা, প্যাকেটটা সামনে নিয়ে এসে দেখো। যে চাট মশলা, দিদি একটুখানি চাট মশলা দিয়েছে, ঠিক আছে? দিদি একটু চাট মশলা দিয়েছে, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে চাটনিটা। হ্যাঁ, পুরো রেডি হয়ে গেল। দিদি আমাকে একটুখানি দাও টেস্ট করতে, নুন হয়েছে না কি হয়েছে দেখি। ফুটছে,
হেভি গন্ধ বেরিয়েছে। পুদিনা পাতা, চাট মশলা, সর্ষে, শুকনো লঙ্কা, বাতাসা। মিষ্টি খাই না বলে বলে প্রতিদিন ভালোই মিষ্টি দেওয়া হচ্ছে। দিদি দাও, আমার আঙুলের হাতে দাও, একটুখানি দাও, বেশি আবার গরম দিও। আস্তে 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 দাও দাও দাও, ব্যাস। পারফেক্ট হয়েছে, একটু নেড়ে দাও, ব্যাস। আমের ঝোল, এটা কিন্তু আমের চাটনি করছি না, মনে রাখবেন, ঠিক আছে? আসছি। হ্যালো ফ্রেন্ডস, পুরো রেডি আমের ঝোল। আমার মতন করে আমের ঝোল বাড়িতে করে খাবেন। পুদিনা দেবেন, চাট মশলা দেবেন, আম দেবেন, তেজপাতা দেবেন, শুকনো লঙ্কা দেবেন, সর্ষে দেবেন, আর বাতাসা দেবেন বা গুড় দেবেন, নট চিনি, একদম চিনি নয়, ঠিক আছে? মনে থাকবে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই গরমে আমের ঝোল খাবেন। আমের ঝোল, ম্যাঙ্গো ঝোল, আমের ঝোল খাবেন। আর সুস্থ থাকবেন, বেশি বেশি জল খাবেন, আর ভালো থাকবেন। রোদ্দুরে বেরোবেন না, খুব অবস্থা খারাপ, বাইরে প্রকৃতি খুব রুষ্ট হয়ে গেছে আমাদের প্রতি, তার জন্য খুব সাবধানে থাকবেন। টেক কেয়ার, টাটা, বাই বাই, সি ইউ।